আসসালামু আলাইকুম। দেখুন স্ক্রিনে একটি টপিক আপনারা এখানে দেখতে পারতেছেন। আমাদের এখানে দেওয়া আছে গ্রাফিক্স ডিজাইন টুল। দেখুন আমাদের এখানে 6টা টুল দেওয়া আছে। দেখুন প্রথমে আমাদের একটা টুল দেওয়া আছে মুভ টুল, তারপর দেওয়া আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, তারপর লেখা আছে লাসো টুল, তারপর লেখা আছে ম্যাজিক 1 টুল, তারপর 5 নম্বরে লেখা আছে ক্রপ টুল, তারপর 6 নম্বরে লেখা আছে স্লাইস টুল। আমাদের এখানে 6টা টুল দেওয়া আছে। যখন আপনার গ্রাফিক্স ডিজাইন যখন আপনার কাজ করেন তখন প্রতিটা টুল আপনাদেরকে জানতে হয়। আমরা অ্যাডোবি ফটোশপে যখন আমরা কাজ করি তখন আমাদের অবশ্যই আমাদের টুল ব্যবহার করতে হয়। টুল ছাড়া আমরা কোনো কাজই করতে পারবো না। প্রতিটা টুলের আমরা নামটা জানলে কিন্তু আমরা যখন আইকনটা যখন না চিনি তাহলে তো আমরা কোনো কাজই আমরা করতে পারবো না। তার জন্য অবশ্যই আমার নামটাও জানতে হবে, টুলের কি আইকন আছে তার সম্পর্কে আমাদের জানতে হবে। এখন দেখুন আমরা ওইখানে 6টা টুল নিয়েছি। আমরা 6টা টুলের নাম আমরা একটু আগে দেখেছি। এখন আমাদের তার যেই 6টা টুলের যে আইকন আছে এই আইকনটা আমরা এখন দেখবো। দেখুন আমাদের 6টা এখানে আইকন দেওয়া আছে। প্রতিটা টুলের আইকনটা যখন দেখেন তখন আপনারা সেটা বুঝতে পারেন না কোন আইকনের কোনটা নাম। আমাদের এই প্রথম আইকনের নামটা কি হবে, দ্বিতীয় আইকনের নামটা কি হবে, তৃতীয় আইকনের নামটা কি হবে, 6 নম্বর আইকনের নামটা কি হবে, 5 নম্বর আইকনের নামটা কি হবে সেটা আপনারা জানেন না। যখন আপনারা প্রতিটা টুলের নাম জানেন তার যে আইকন, প্রতিটা টুলের যে আইকন তার সেটা আপনারা চিনেন না। যখন আপনারা প্রতিটা আইকন জানেন কিন্তু তার প্রতিটা আইকনের যে নামটা সেটা আপনারা এখানে জানেন না। তাহলে আমি আপনাদেরকে ক্লাসটির ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কোন আইকনের কোনটার নাম এবং কোন আইকন। দেখুন এখানে মুভ টুল। এখন আমরা দেখবো মুভ টুলের কোন চিহ্নটা। তৃতীয় নম্বরে দেখুন আমাদের একটা অপশন দেওয়া আছে। দেখুন একটা মাউসের আইকনের মতন আমাদের এখানে একটি অপশন দেওয়া আছে, একটি আইকন দেওয়া আছে। এটা হলো আমাদের মুভ টুল। দেখুন আমাদের দ্বিতীয় নম্বরে যে মাউসের আইকনের মতো যেটা দেওয়া আছে সেটা হলো আমাদের মুভ টুল। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। দেখুন আমাদের এই অপশনটা কোনটা, এই অপশনটা আমরা এখন দেখবো। এই অপশনটা হলো আমাদের দেখুন প্রথম নাম্বার একটা আয়তক্ষেত্রের মতো দেওয়া আছে, এটা হলো আমাদের রেক্টেঙ্গুলার মার্কিউ। তারপর দেখুন এখানে লেখা আছে লাসো টুল। দেখুন 3 নাম্বার একটি অপশন দেওয়া আছে, এই অপশনটা হলো আমাদের লাসো। তারপর দেখুন চতুর্থ নাম্বার হলো ম্যাজিক 1 টুল। আমাদের এখন ম্যাজিক 1 টুল তার আইকনটা আমরা দেখবো। দেখুন এখানে দেখুন একটা চতুর্থ নাম্বার একটা আইকন দেওয়া আছে, লম্বা একটি আইকন দেওয়া আছে, এই আইকনটা হলো ম্যাজিক 1 টুল। তারপর দেখুন লেখা আছে ক্রপ টুল। দেখুন আমাদের এখানে দেখুন 5 নাম্বার আমাদের একটা ক্রপ দেওয়া আছে, আমাদের এই টুলটা হলো ক্রপ টুল। তারপর দেখুন লেখা আছে স্লাইস টুল। আমাদের লাস্ট দেখুন একটা অপশন দেওয়া আছে, এটা হলো আমাদের স্লাইস টুল। তাহলে আমরা 6টা আইকনে 6টার নাম আমরা দেখেছি। অ্যাডোবি ফটোশপে যাব। দেখুন আমাদের এখন আমরা দেখবো। দেখুন 6টা অপশন দেওয়া আছে, দেখুন 6টা টুল। এখন আপনারা কি করবেন, 6টা টুলের তার চিহ্নটা ভালো করে দেখে রাখবেন কোন চিহ্নয় কি নাম, এবং ভালো করে তার নামটা আপনারা শিখে রাখবেন যাতে সহজে আপনারা যখন কাজ করবেন তখন বলতে পারেন কোন আইকনটা কোন নাম এবং কোন নামের কোন আইকনটা, এটা আপনারা এখানে শিখে রাখতে পারবেন। আমি এখানে প্রথমে মাউসটা রাখার পর দেখুন এখানে লেখা আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। দেখুন আমাদের এখানে মাউসটা রাখার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মুভ টুল। দেখুন এখানে লাসো টুল, দেখুন এখানে ম্যাজিক ওয়াল টুল, দেখুন এখানে ক্রপ টুল, এখানে স্লাইস টুল। আপনারা এইভাবে আপনারা সহজে টুলগুলা চিনে রাখবেন। পরবর্তী একদিন ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমরা মুভ টুলে কি কাজ করতে পারি, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আমরা কি কাজ করতে পারি, লাসো টুল দিয়ে কি কাজ করতে পারি, ম্যাজিক 1 টুল দিয়ে কি কাজ করতে পারি, এবং ক্রপ টুল দিয়ে আমরা কি কাজ করতে পারি, এবং স্লাইস টুল দিয়ে আমরা অ্যাডোবি ফটোশপে আমরা কি কাজ করতে পারি। আমি এখানে যে 6টা নাম দিয়েছি সেই 6টা নাম আপনারা একটি কালেক্ট করে রাখবেন। কালেক্ট করে রাখার পর আপনারা সহজে সেটা প্রতিটা লেখার বানান এবং প্রতিটা লেখার নাম আইকনটা আছে সেটা আপনারা এখানে শিখে রাখবেন। তার জন্য এটা আপনারা কালেক্ট করে রাখবেন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক একটি কমেন্টস করবেন, সাথে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। পরবর্তীতে আরেকটি ক্লাস নিয়ে আসবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।